আসার উদ্দেশ্য হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ে শেখানো সারা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকা চলতে পারে, এই একটা উদ্দেশ্য। সমস্ত মানুষ জানা যেতে পারে, জাহান্নামে বাঁচতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের আশা বসা কি। আর কোনো উদ্দেশ্য নেই দুনিয়ার মধ্যে না। আসমানের নিচে আর জমিনের উপরে যে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে মানতে পারে, আল্লাহর হুকুমকে পুরা করতে পারে, নবীর তরিকা জিন্দিগি চালাতে পারে, একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি। আর কোনো উদ্দেশ্য নেই, দুনিয়ার কোনো উদ্দেশ্য না। দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি থাকতো মানুষ, তো এত মানুষ জড়ো হইতো না। নিজের টাকা খাই আর নিজের পয়সা পয়রা আল্লাহ তো সবর করে মানুষের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথাগুলো শুনে আমরা আমাদের দিলের মধ্যে আমাদের ইতমিনান হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। থেকে শুরু, কিন্তু লোক বেশি হওয়ার কারণেই আমাদের কাল থেকে বয়ান শুরু হয়েছে। গতকাল বয়ান করছে আমাদের সারা বিশ্বের মুরব্বী সুরাসাতি ইব্রাহিম দাওলা সাহেব, এবং তর্জমা করছে আমাদের বাংলাদেশের কাকরাইলের খতিব মাওলানা জুবায়ের সাহেব। তো ওনারা লম্বা বয়ানের মাধ্যমে এটাই বুঝেছিল যে দিনের লাইনে থাকলে মানুষ কতটুকু ন্যাক কাজে যাইতে পারে, কিভাবে আমল করলে নামাজ সহি হয়, আল্লাহ রাস্তায় ভাড়াইলে কিভাবে মানুষের প্রতি হেতের দিন আসে, এই বিষয় নিয়ে টোটাল কথাগুলো আলোচনা হয়েছে।